পৌঁছে গেলাম শালিমার স্টেশনে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু। এই ছিল আমাদের করমণ্ডল এক্সপ্রেস। নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছাড়ল। ট্রেনটি কিছু দূর যাওয়ার পরে আমাদের স্ন্যাক্স, চিড়ে ভাজা এবং চা দেওয়া হলো। নির্দিষ্ট সময়ে যাত্রীদেরকে তাদের ডিনার প্রদান করা হয়েছিল। সকালে যাত্রীদেরকে তাদের নির্দিষ্ট সিটে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। তারপর আমাদের লাঞ্চ, ভেজ এবং নন ভেজ দুটোই দেওয়া হয়েছিল। তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম চেন্নাই স্টেশনে। যাত্রীদেরকে ওয়েটিং রুমে বসিয়ে তাদের লাগেজগুলোকে একত্রিত করলাম। চেন্নাই থেকে আমাদের পরবর্তী ট্রেন এলওপি এক্সপ্রেস তার নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছে গেল। আমরা আমাদের যাত্রীদের লাগেজ নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আমাদের ডিনার চেন্নাই স্টেশন থেকে নিয়ে নেওয়া হলো এবং সবাইকে তার নির্দিষ্ট সিটে প্রদান করা হলো। পরের দিন সকালবেলা আমাদের গন্তব্যস্থান এর্নাকুলাম স্টেশনে আমরা পৌঁছে গেলাম। যাত্রীরা তাদের নিজের লাগেজগুলি নামিয়ে নিলেন। সমস্ত লাগেজগুলিকে মুটের দ্বারা বহন করে আমাদের গাড়ির দিকে রওনা দিলাম, যা স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। এটি ছিল আমাদের গাড়ি, যেখানে যাত্রীরা উঠে তাদের গন্তব্যস্থানের দিকে এগিয়ে চলল এবং গন্তব্যস্থান ছিল কোচি। চলুন দেখে নেওয়া যাক হোটেলটি কেমন ছিল।
হোটেলে আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের জন্য। আমরা এখানকার লোকাল বাজার দেখতে বেরিয়ে পড়লাম এবং সমস্ত যাত্রীরা মারিন ড্রাইভ এবং ভাস্কো দা গামার মূর্তি দেখতে বেরিয়ে পড়েছিল। সমস্ত যাত্রীরা তাদের সাইট সিন সেরে লাঞ্চের জন্য চলে এলো। যাত্রীদের জন্য বিভিন্ন পদের আয়োজন করা হয়েছিল, যা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। লাঞ্চ সেরে আমাদের যাত্রীরা কোচিফোড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। খুশিতে নাচে মন, আজ বাজা বাজর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। আমাদের যাত্রীদের ফোর্ট কোচি সাইট সিন সেরে আসার পর তাদের স্ন্যাক্স প্রদান করা হয়েছিল। বিকেলে আমরা ফিশ মার্কেটের জন্য বেরিয়ে পড়লাম। এখানে বিভিন্ন প্রকারের মাছ ছিল, যা আমরা যাত্রীদের জন্য ক্রয় করে হোটেলে এলাম। এইদিকে আমাদের রাতের ডিনার তৈরি হয়ে গেছিল। এতে ছিল বিভিন্ন ধরনের সুস্বাদু পদ, যা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তারপর সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা মুন্নারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা মুন্নারের দিকে রওনা দিচ্ছিলাম।